সামগ্রিক সময়টা এবং আমাদের যে মাইন্ডসেট, এক একটা মানুষ এক একটা মাইন্ডসেট। আমি যদি মাইন্ডসেট বিচার করি তো আমাদের এখানে মৌলিক মাইন্ডসেট 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের। 3টা মাইন্ডসেট আপনি পুরা বাংলাদেশে পাবেন। একটা মাইন্ডসেট, এটা হচ্ছে ধর্ম বিদ্বেষী মাইন্ডসেট। ধর্ম বিদ্বেষী বলতে জেনে হোক না জেনে হোক, সঙ্গের কারণে হোক, এবং যারা ধর্ম কর্ম করে তাদের কর্মকাণ্ড দেখে হোক। কি বলেছি? জেনে হোক না জেনে হোক, সঙ্গের কারণে হোক, অথবা আমরা যারা ধর্ম কর্ম করি তাদের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে হোক, যে কোনো কারণে আমাদের কিছু ভাইদের ভিতরে ধর্মের প্রতি একটা বিদ্বেষ জন্মেছে। ধর্মের বিদ্বেষ জন্মানো আমাদের দায়িত্ব কি? আমরা কারো প্রতি ঘৃণা প্রদর্শন করতে পারবো না। কেউ দুনিয়াতে জন্মগতভাবে ধর্মে বিদ্বেষী হয় না, হয় আমাদের কোনো কর্মকাণ্ডে বিরক্ত হয়েছে, অথবা এমন কোন বন্ধুর সঙ্গে, যেই বন্ধু তাকে দর্শন বিজ্ঞান যুক্তি বলে তাকে বুঝাতে সক্ষম হয়েছে যে ধর্ম নামক যে বিষয়টা আছে সেটা পৃথিবীর উন্নতির পথে সবচেয়ে বড় অন্তরায়, এবং বিদ্বেষ প্রচার প্রসারে সবচেয়ে বড় অন্তরায়। তারা বোমা মেরে সভ্যতা নষ্ট করে। এই কথাবার্তাগুলো বলে আমাদের এই ছেলেগুলার মাইন্ড নষ্ট করে ফেলে। সুতরাং আমরা কারো বিরুদ্ধে আপনার ভিতরে কোনো ঘৃণা থাকতে পারবে না যদি আপনি আহলে হক হন। আল্লাহর ওলি যারা, তাদের কর্ম ছিল সমাজের রন্ধ্রে রন্ধ্রে ধর্মের দাওয়াত পৌঁছিয়ে মানুষকে হেদায়েত করা। কাজ 2টা। একটা হচ্ছে ধর্মের দাওয়াত দিয়ে আপনাকে ছেড়ে দিলাম, আর একটা হচ্ছে ধর্মের দাওয়াত দিয়ে বুকে টেনে নিলাম। ধর্মের দাওয়াত দিয়ে বুকে টেনে নিলাম। আমার হাতে হ্যাঁ বলেন আর নাতে না বলেন, যাই বলেন, আমার মজলিস থেকে যেতে পারবেন না, আমার সাথে খেতে হবে, আমার সাথে বসতে হবে। পছন্দ না করেন, কোনো অসুবিধা নাই। এটা আল্লাহর ওলিদের তর্জ তরিকা। আল্লাহর ওলিদের তর্জ তরিকা। আমার সাথে খেতে হবে, বসতে হবে, গ্রহণ করেন না করেন আপনার বিষয়। কারণ কাউকে জোর করে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ আপনাকে পাঠান নাই। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে পৌঁছিয়ে দেওয়ার। হেদায়েত আল্লাহ পাকের হাতে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আরে আল্লাহ, মনে করেছিলাম গলাটা ভালো হয়ে গেছে। আরে মওলা, বলতে চাচ্ছিলাম এই মাইন্ডসেট, এটার ভিতরে কারণে অকারণে আমাদের প্রতি, ধর্মের প্রতি, টুপিদারির প্রতি একটা বিদ্বেষ, একটা ঘৃণা, চাপা ক্ষোভ, এটা আমাদের সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা একটা রিয়ালিটি। এটা যেমন মোবাইল, কোনো সন্দেহ নাই। আমি এখন যে কথা বলেছি সেটাও কোনো সন্দেহ নাই। এটা আমাদের সমাজের মধ্যে, সমাজের মানুষগুলার ভিতরে একটা ফিরকা, একটা গ্রুপিং তৈরি হচ্ছে। একজনের ভিতরে একজনের উপর আরেকজনের তীব্র ক্ষোভ। এটা আমাদের সমাজের জন্য, একটা সুন্দর সমাজের জন্য এটা কোনোভাবেই কাম্য নয়। এটা একটা মাইন্ডসেট, এটা ডেভেলপ হচ্ছে, এটা ডেভেলপ হচ্ছে। এদের আলাদা সিটিং থাকে, নলেজ জ্ঞানের আলাদা সিটিং, আলাদা কিতাবপত্র, আলাদা মাইন্ডসেট তৈরির মেশিন। মাইন্ডসেট তৈরির মেশিন এরা আলাদা। ওনারা টিভিতে বসে যখন কথা বলেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে উনার জন্ম আদম মুসলমানের ঘরে হয়েছে কিনা। বুঝতে পেরেছেন? আমি উনাদেরকে দোষ দেই না, হয়তো আমরা উনাদের কাছে ধর্মটাকে সেভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছি।
এটা একটা মাইন্ডসেট। আমি বারবার বলছি, এটা অনেক বেশি দ্রুত গতিতে বাংলাদেশে বেড়ে যাচ্ছে। আপনার সন্তান যখন আপনি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, আপনি বুঝতে পারেন নাই সেই কখন এই মেন্টালিটি, এই মাইন্ডসেট নিজের ভিতরে ধারণ করেছে, আপনি কল্পনাও করতে পারেন নাই। এই মাইন্ডসেট যখন ভিতরে আসে কি হয়? এই মাইন্ডসেট যখন ভিতরে আসে, ব্যক্তি এটা বুঝতে সক্ষম হয়, নিজেকে নিজে কনভিন্স করে যে আমার জিন্দেগিতে কোনো উদ্দেশ্য নাই, আমার জিন্দেগিতে, অর্থাৎ আমাকে কেউ বানান নাই, আমার বানানোর পেছনে কোনো কারণ নাই, আমি এমনিতে চলে এসেছি, এমনিতে চলে যাব, এমনিতে চলে এসেছি, এমনিতে চলে যাব। আমার জিন্দেগিতে কোনো ডুস এবং ডোন্টস, এটা করতে পারবো, এটা করতে পারবো না, এটা খেতে পারবো, এটা খেতে পারবো না, এই ধরনের নাই। ওনাদের জিন্দেগি বেশিরভাগ ক্ষেত্রে ইনডিসিপ্লিনড হয়, কোনো ডিসিপ্লিন থাকে না, এবং তাদের জিন্দেগিতে মোস্টলি ড্রাগ অ্যাডিকশন, মদ, শরাব, মেয়ে, তারা অবাধ মেলামেশা যেটাকে বলে সেটাতে অভ্যস্ত হয়ে 4 থেকে 5 বছরের মধ্যে তারা ফ্রাস্ট্রেটেড হয়। কি হয়? ফ্রাস্ট্রেটেড। মা বাবা তখন বুঝতে পারে যখন তারা ডিপ্রেসড হয়ে মেন্টালি ইমব্যালেন্স হয়ে যায়, তখন বুঝতে পারে। আপনারা বুঝতে পেরেছেন? এটা একটা মাইন্ডসেট আমাদের সমাজের মধ্যে। আমাদের আরো একটা মাইন্ডসেট সমাজের মধ্যে, সেটাকে আমরা বলি সেকুলার মাইন্ডসেট। সেকুলার মাইন্ডসেটের মধ্যে ধর্মের প্রতি বিদ্বেষ নাই, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের প্রতি বিদ্বেষ আছে, আনিত বিধানের প্রতি বিদ্বেষ আছে। ওনারা এই মাইন্ডসেটটা, এটা আমি বলছি, আমি দোষারোপ করছি না কাউকে, আমাদের দোষে, সঙ্গ দোষে, অথবা ইচ্ছায় অনিচ্ছায় আমাদের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে, আমাদের ব্যাখ্যা বিশ্লেষণে বিরক্ত হয়ে, যে কোনো কারণে হোক এই মাইন্ডসেট আমাদের সমাজে ডেভেলপ করছে। সেটা কি? সেটা হচ্ছে ধর্ম একটা আনুষ্ঠানিকতা, ধর্ম একটা আনুষ্ঠানিকতা। রমজান এসছে, ইফতার করব, রোজা রাখতে হবে এমন কোনো কথা, রমজানের কোনো পবিত্রতা, এগুলা বাদ দেন, এগুলা বাদ দেন। রমজান আসছে, ইফতার করব, ইফতার পার্টি করব, ঈদ করব, কোরবানি গরু কিনতে যাব, ধর্মকর্ম এতটুকুন, ধর্মকর্ম এতটুকুন। এখানে কোনো স্ট্রিক্টলি আপনি আপনার সন্তানকে নামাজের প্রতি ইন্সপায়ার করা, আমার নবীর যে আনিত বিধান সেই বিধানের কথা বলা, ওনারা এটা পছন্দ করেন না, ওনারা এটা পছন্দ করে না। ওনাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার, পালন করলে করেন, না করলে নাই। পৃথিবীর অন্যান্য ধর্মের মতো ইসলামও, অন্যান্য গ্রন্থের মতো কোরআনও, বুঝতে পেরেছেন? কোরআন যেহেতু পাঠ করেছেন, অন্য গ্রন্থ পাঠ করেন, কোনো অসুবিধা নেই। আমরা অন্য গ্রন্থের পাঠ না পাঠের বিষয় না, মূল কথা হচ্ছে ওনাদের দৃষ্টিতে ধর্মটা শুধু বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ, ধর্মের আর অন্য কোনো কিছু নাই ওনাদের। আরে মাওলা, ওনাদের দৃষ্টিতে ধর্মটা শুধুমাত্র চারিত্রিক, আখলাক, মোরালিটি, এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ। এর বাইরে আপনি কথা বলতে পারবেন না। আপনি ধর্মের মধ্যে ধর্মকে নিয়ে শিক্ষানীতির কথা বলতে পারবেন না। এই হচ্ছে ওনাদের মাইন্ডসেট। এই মাইন্ডসেট কেন? এই মাইন্ডসেটে মৌলিক ভূমিকা যেটা পালন করে সেটা হচ্ছে, আমার আরবিতে 2টা শব্দ আছে। একটা হচ্ছে দিন, দাল ইয়া নুন, দিন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেকটা হচ্ছে মাযহাব। মাযহাব, আমরা আমাদের ফিকহি মাযহাবের কথা বলছি না, আমি শব্দ 2টার সাথে পরিচয় করাচ্ছি এই মাইন্ডসেটের প্রেক্ষাপটটা বোঝার জন্য। আমরা দিনকে ইংরেজিতে ট্রান্সলেট করি রিলিজিয়ন, কি বলি? রিলিজিয়ন। কিন্তু দিনের সত্যিকার ট্রান্সলেশন রিলিজিয়ন না, রিলিজিয়ন মাযহাবের ট্রান্সলেশন, দিনের ট্রান্সলেশন না। কিন্তু আমাদের কাছে অন্য কোনো
শব্দই নাই যে আমরা দিনকে ট্রান্সলেট করতে পারবো। ধর্ম অথবা রিলিজিয়ন, এটার চৌহদ্দি হচ্ছে ইবাদত, মোরালিটি, আদর্শ, এতটুকু। আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আইনি জীবন কাঠামো, কোন কিছুর মধ্যে রিলিজিয়নের কোন ইন্টারফেয়ারেন্স নাই। রিলিজিয়নের কাজ, রিলিজিয়ন কাকে বলে? তুমি কেমনে ইবাদত করবে, রিচুয়ালস, ইয়োর ওয়ারশিপস, এবং তোমার কিছু মোরাল এথিক্যাল ভ্যালু, এগুলা হচ্ছে রিলিজিয়নের কাজ। আপনি যখন এর বাইরে আসবেন তখন প্রশ্ন উঠবে, আপনি ধর্মের মানুষ হয়ে এখানে আসতেছেন কেন? বুঝতে পেরেছেন? কিন্তু পৃথিবীর অন্য সকল ধর্ম রিলিজিয়ন, কিন্তু আমাদের ধর্মটা ধর্ম না, এটা দিন। সালাতুনিয়া ইয়া আল্লাহ, গরম একটু গরম পানি দিতে বলবো। আমাদেরটা দিন। দিন কাকে বলে? দিনের দুইটা ডাইমেনশন। একটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তো দিনের ডাইমেনশন একটা, দুনিয়া একটা, আখেরা। দিন আপনার দুনিয়ার জীবনে যা যা কিছু প্রয়োজন, ব্যক্তি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সবকিছুর ক্ষেত্রে দিনের একটা ইন্টারফেয়ারেন্স আছে। দিন আখেরাতের কথা বলে, আখেরাতের একটা ইন্টারফেয়ারেন্স আছে। আপনি দিন থেকে আপনার জীবনের কোন অংশকে আপনি ডিসলিঙ্ক করতে পারবেন না, আপনার জীবনের কোন অংশকে আপনি বের করতে পারবেন না। দিন আপনার জীবনের সামগ্রিক ডাইমেনশনকে কি করে? অন্তর্ভুক্ত করে। দিন একটা কম্প্রিহেন্সিভনেস। দিন একটা বৃক্ষের নাম, সেই বৃক্ষের একটা ঢালের নাম হচ্ছে ধর্ম, সেই বৃক্ষের একটা ডালের নাম হচ্ছে রিলিজিয়ন, যেটা ইবাদত, মোরালিটি, এটাকে ডিল করে। দিন শুধু ইবাদতকে ডিল করে না, দিন তো আমার নবীর সামগ্রিক জীবনে দিন। মিসাকে মদিনার নামক পৃথিবীর প্রথম সংবিধান যখন আমার নবী রচনা করছে, সেটাও দিন, সেটাও দিন। আমার নবী যখন ইন্টারন্যাশনাল ট্রিটিতে সিগনেচার করছে, সেটাও দিন। দিন একটা টোটালিটি, কম্প্রিহেন্সিভনেস। ওয়েস্টার্ন কান্ট্রি, পশ্চিমা বিশ্ব, এদের দৃষ্টিতে রিলিজিয়ন তো মসজিদের বিষয়, এটা মসজিদ থেকে বের হবে কেন? তো আমাদের যারা ইন্টেলেকচুয়ালস, আমাদের যারা সেকুলার এডুকেটেড, ইংরেজি শিক্ষিত, ওনারা ধর্মকে জানেন ইংরেজি লেখকের লিখনের মাধ্যমে। যারা লিখেছেন তারা মোস্টলি খ্রিস্টান স্কলার, তারা কেউ মুসলিম স্কলার নন। এখন মুসলিম স্কলার হলে, আরবিতে অ্যাক্সেস থাকলে, তারপরে আমি বুঝতে পারতাম দিন কি জিনিস। এখন খেলাফা নিয়ে আমাদের ছেলেগুলো বোমা মারতে মারতে মাথার গাম পায়ে পড়তেছে। কি করে? কিছুদিন আগেও খেলাফত চাই, খেলাফত। ও খেলাফত কি জিনিস? চিকেন ফ্রাই, বার্গার, কি জিনিস খেলাফা? বুঝেন কিছু? হুজুর খেলাফত মানি জিহাদ। ইন্না লিল্লাহি খেলাফত মানি বলে জিহাদ। ও পাগল, তোমরা যেই মাইন্ডসেট নিয়ে আগাইতেছো, এই মাইন্ডসেট নিয়ে উম্মতে মুসলিমা 1200 বছর ফুল কায়নাতের খেদমত করেছে মানুষকে মেরে মেরে। আমার নবী মদিনায় মুনাওয়ারাতে এসে 10 বছরে 87টা ছোট বড় যুদ্ধ করেছে। বলেন তো মানুষ কয়জন মারা গেছে? 500-র বেশি না, পক্ষে বিপক্ষে 500-র বেশি। অবাক করা কাণ্ড না? যুদ্ধ হয়েছে 87টা ছোট বড়। আমার নবী যদি মারতে থাকতেন তাইলে তো মক্কার জমিনে আর কেউ বেঁচে থাকতো না। আমার নবী মারা তো দূরের কথা, আমার নবীর জিন্দেগিতে কাউকে একটা ধাক্কাও দেয় না। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ধাক্কা দেওয়া দূরের কথা। আমার নবী নাকি কারো দিকে বড় দৃষ্টিতে এভাবে তাকানো নেই। হায়, আপনি কোন ধর্মকে কোন জায়গায় নিয়ে আসলেন? আমার নবী কাউকে ধাক্কা দেওয়া দূরের কথা,
চোখ বড় করে পর্যন্ত ঘৃণার দৃষ্টিতে কোন ব্যক্তির দিকে, কোন বস্তুর দিকে, কোন পশু পাখির দিকে পর্যন্ত কখনো তাকান নাই। আর সেই ধর্মে ছেলে পুলে, চ্যাংড়া ছেলে পুলে খেলাফতের নাম দিয়ে বোমা ফাটাইতেছেন। খলিফা মানে কি? খলিফা মানে যিনি পরবর্তী প্রজন্ম, পূর্বের যারা প্রজন্ম, তাদের অবস্থানে এসে তাদের অনুপস্থিতিতে সেই জায়গা দখল করে তাকে খলিফা বলে। কাজ কি? কাজ হচ্ছে উম্মতে মুসলিমার আইন কানুনকে, রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যাওয়া। মারামারি, মারামারি না তো সিস্টেম কি হবে? তো সিস্টেম দেশের মানুষ যা চায়, দেশের মানুষ। হযরতে আবু বকর সিদ্দিক আমার নবী করেছেন, আমার নবী করেন নাই। সাহাবায়ে কেরাম বসে সিদ্ধান্ত নিয়েছে সিটের মধ্যে কে বসবে। আবু বকর সিদ্দিকের পরে এই সিস্টেমের মধ্যে আবার ডেভেলপমেন্ট এসেছে। ফারুক আজম কিভাবে হলো? তো আবু বকর সিদ্দিক ফারুক আজমের নাম দিয়ে গেছেন। নামটা নিয়ে পার্লামেন্টের যারা মূল সদস্য 6 জনের, যারা সেই সময়ে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে টপ মোস্ট সিনিয়র নলেজ এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, তারা বসে যখন একমত পোষণ করে তখন ফারুক আজম খেলাফতে আসে। ফারুক আজমের পরে উসমানে গনি, অ্যামেজিং, আরো অ্যামেজিং। উসমানে গনি, ফারুক আজম কারো নাম বলে যান নাই। তখন উম্মতে মুসলিমার মধ্যে হাউস দুইটা, একটা হাউস অফ লর্ডস, একটা হাউস অফ কমন্স। একটা 6 সদস্য বিশিষ্ট, একটা মতান্তরে 50 সদস্য বিশিষ্ট। 6 সদস্য বিশিষ্টের ওখানে নাম যায় উসমানে গনি এবং হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 50-50 হয়ে যান মেইন হাউসের মধ্যে, 6 জনের মধ্যে 50-50 হয়ে যাওয়ার পরে এটা হাউস অফ কমন্সে চলে যায়, যেখানে 50 সদস্য বিশিষ্ট সাহাবায়ে কেরাম ছিলেন। সেখানেও 50-50 হয়ে যায়। এরপরে ভোটের জন্য ইস্তিসওয়াব আল আম, ভোটের জন্য একজনকে ইলেকশন কমিশনার বানিয়ে, আমি নাম এখন ভুলে গেছি, হাসানদের যদি মনে থাকে আমাকে একটু স্মরণ করাই দিতে হবে। একজনকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, উনি ইলেকশন কমিশনার হিসেবে সমাজের প্রত্যেক ব্যক্তি, একেবারে প্রত্যেক ব্যক্তি থেকে অপিনিয়ন নিয়ে শেষ পর্যন্ত 2-3 দিন পর্যন্ত এটা চলেছে। আমার নবী কি দিয়ে গেলেন আর আপনারা কোন জিনিস কোথায় টেনে এটারে ব্যাকওয়ার্ড করে শেষ পর্যন্ত উগ্রবাদীদের খাতার মধ্যে ঢেলে দিলেন। এটা কি জিনিস? কই জ্ঞান, একটা পুরা ওশান অফ নলেজ, কি ডেভেলপমেন্ট হচ্ছে সেই সময়ে যখন মানুষ জানতো না সভ্যতা কি, ভদ্রতা কি। সেই জায়গার মধ্যে আমার নবী সরকার কেমনে গঠন করবে সেই পজিশনকে, সেই পুরা পর্যায়কে কত আধুনিকতার সাথে ডেভেলপমেন্ট দিচ্ছে। আর আপনি সেটাকে নিয়ে এসে বেটা এখানে বসে বোমা মেরে মেরে আপনি খেলাফত খেলাফত, জিহাদ জিহাদ জিহাদ, এটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে শেষ পর্যন্ত বেশিরভাগ ভোট বলতে মানে 2 জনের ভোটের মধ্যে খুব যে বেশি ডিফারেন্স ছিল সেরকম না, সামান্য ভোটে বুঝে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত হন। এরপরে উসমানে গনির পরে সকল মানুষের ঐক্যমত্যের ভিত্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত হন। এখানে বাহুর বল ছিল না, বাহুর বল ছিল না। প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। প্রত্যেক খলিফার কথা কি ছিল? আমি যদি কখনো কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কিছু করি, তোমরা কখনো আমার সঙ্গ দিও না। সেই কারণে মানুষের সম্মান, যেটাকে হিউম্যান ডিগনিটি বলে, যেটা আমাদের এখানে নাই। মানুষকে সম্মান করি আমরা, মানুষকে সম্মান না। আমরা তো মানুষকে সম্মান করি হয় কাপড় চোপড় দেখে, টাকা পয়সা দেখে। আমরা মানুষকে মানুষ হিসেবে সম্মান করি না।
আমার নবী সেই সময়ের মধ্যে হিউম্যান ডিগনিটি প্রতিষ্ঠা করেছেন, সেই সময়ের মধ্যে আমার নবী রুল অফ ল প্রতিষ্ঠা করেছেন। মানে আইনের দৃষ্টিতে সবাই সমান, নো ম্যাটার কে খলিফা কে সাধারণ মানুষ, কোনো ম্যাটার না। রাস্তায় যেতে যেতে সাধারণ জনগণের একজন ফারুক আজমের মতো খলিফাকে দাঁড় করিয়ে ফেলেছে না যাওয়ার কথা জিজ্ঞেস করার জন্য। এবার চিন্তা করেন রুল অফ ল, আইন কিভাবে প্রতিষ্ঠা করেছেন আমার নবী এবং তৎপরবর্তীতে নবীর সাহাবায়ে কেরাম। প্রত্যেক মানুষের ভিতরে একটা স্বকীয়তা, শান্তি ছিল, কারণ মানুষ জানতো যে কোনো কারণে হোক কোনোভাবেই রাষ্ট্রের কোন রতি মহারতি তাদের উপর জুলুম করতে পারবে না। এরকম একটা সিস্টেম আমার নবী দিয়ে গেছে। 87টা যুদ্ধ, সাহাবায়ে কেরামের যুদ্ধ, আমার নবী যে বলে গেছেন, কি বলে গেছেন? যুদ্ধের ক্ষেত্রে খবরদার কোন বৃদ্ধ মানুষ হত্যা করবে না, কোন বিশপ আছে না বিভিন্ন ধর্মের যারা ফাদার প্রিস্ট তাদেরকে হত্যা করা যাবে না, কোন অ্যাম্বাসেডর হত্যা করা যাবে না, নারী হত্যা করা যাবে না, শিশু হত্যা করা যাবে না, কোন রেসিডেন্সিয়াল এরিয়া জ্বালিয়ে দেওয়া যাবে না। দেখছেন নি, এটা যুদ্ধ থাকেনি। আর তো ইয়া রাসূলুল্লাহ কাকে, কার সাথে যুদ্ধ? যেই ব্যক্তি তোমাদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধে লিপ্ত হবে, যুদ্ধ আমাদের শুধু তাদের সাথে, তাদের বাইরে নন কমব্যাটেন্ট যারা আমাদের সাথে যুদ্ধ করতে আসে নাই, শান্তিপ্রিয় জনগণ, তাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই। সেই কারণে মানবতার ইতিহাসে ইসলাম একমাত্র ধর্ম অসংখ্য যুদ্ধ করেছে, কিন্তু সেই অর্থে মানুষ ক্ষতি হয় নাই। ইউরোপ জায়গায় ইউরোপ হওয়ার আগে 1500 থেকে 1900 শতাব্দী পর্যন্ত যতটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে যত মানুষ মারা গেছে তার 10 ভাগের 1 ভাগের 10 ভাগের 1 ভাগ মুসলমানদের দুনিয়ার মধ্যে হয় নাই। কেন? কারণ আমার নবী ক্যাপস লক লাগিয়ে দিয়েছে, বোমা মারা যাবে না। কেন? বোমা মারলে দোষী মারা যাবে একজন, নির্দোষ মানুষ মারা যাবে 17 জন। নির্দোষ মানুষকে মারার কোন অধিকার আমার নবী আমাদেরকে দেয়। আমি একটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন আমার নবী কি সিরিয়াসলি নিতেন বিষয়গুলোকে। এক যুদ্ধের মধ্যে সামান্য একটা ছোট্ট একটা ট্রাইব, সেই ট্রাইবের মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন। সেই যুদ্ধের মধ্যে কাফেরদের এক ব্যক্তি অসংখ্য মুসলমানদেরকে হত্যা করেছে। এই হত্যা দেখে আমাদের মুসলমানদের 2 জন সোলজার তাকে কাবু করতে সক্ষম হয়। তাকে যখন কাবুতে আনে, সে যখন বুঝতে পারে যে আমার হাতে আর অন্য কোনো গত্যন্তর নাই, সে ঘোষণা করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলার পরে আনসারী একজন সাহাবী ছিল, উনি তলোয়ার নিয়ে ব্যাক করেছেন, পিছনে চলে এসেছেন। আরেক সাহাবী জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার? উনি বললেন আমি হত্যা করতে পারবো না। কেন? উনি কালমা পড়েছেন। ওই সাহাবী বলতেছে কালমা তো সে ভয়ে পড়েছে। কি পড়েছে? ভয়ে, কারণ সে জানে অন্য কোনো গত্যন্তর নাই। এ সাহাবী বলছেন ভয়ে পড়েছে, কি সাহসে পড়েছে? সে জানে তার খোদা জানে, আমার দায়িত্ব এর চেয়ে বেশি না। সাহাবী পিছনে চলে আসছে। আরেক সাহাবী বলছেন আমি নিজের চোখে দেখেছি এই ব্যক্তি আমার অসংখ্য ভাইকে যুদ্ধের ময়দানে নির্মমভাবে হত্যা করেছে, আমি তো তাকে ছাড়বো না। এই বলে তলোয়ার চালিয়ে দিয়েছে। ওই ব্যক্তি ওখানে মারা গেছেন। খবর তারা মদিনা শরীফে ঢোকার আগে খবর আমার নবীর দরবারে পৌঁছে গেছে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর নাম, ওনাকে ডাকা পাঠালেন। আমার নবী বললেন উসামা
তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও তাকে হত্যা করলাম। হযরত উসামা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি আমার অসংখ্য ভাইদেরকে নির্মমভাবে হত্যা করেছে, আমি নিজের চোখে দেখেছি। আমার নবী কিন্তু ওনার ব্যাখ্যা শুনতেছিলেন না। আমার নবী ঘুরিয়ে ফিরিয়ে বলতেছেন, তুমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহর পরেও হত্যা করলা, তুমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহর পরেও হত্যা করলা। সাহাবী বলছেন, আমার মনে হচ্ছিল কাশ আমি যদি সেই তারিখ পর্যন্ত ইসলামই কবুল না করতাম, আমাকে এই যুদ্ধে যেতে হতো না। আমাকে যুদ্ধে যেতে না হলে আজকে আমার নবীর দরবারে আমার নবী এভাবে মনোকষ্ট পেতে না। আমি ব্যাখ্যা দিচ্ছি, আমার নবী ব্যাখ্যা না শুনে বলছেন, ওয়া কাইফা তাকতুম, তুমি কিভাবে তাকে হত্যা করলা লা ইলাহা ইল্লাল্লাহর পরে। উনি পরবর্তীতে আমার নবীকে বললেন, হুজুর, আল্লাহর দরবারে আমাকে একটু ক্ষমা চান আমার জন্য। তখনও আমার নবী বলছেন, কিয়ামতের ময়দানে সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উঠে, তুমি আল্লাহর দরবারে কি জবাব দেবে? আপনারা বুঝতে পেরেছেন? এই পর্যায়ে আমার নবী সাহাবায়ে কেরামের মাইন্ডসেট তৈরি করেছেন। আমি এই কথাটা বোঝানোর জন্য এত দূর আসছি। আমার নবী সাহাবায়ে কেরামের মাইন্ডসেট তৈরি করেছেন এভাবে। সাহাবায়ে কেরামের মাইন্ডে আমার নবীর 23 বছর পর্যন্ত কয়েকটা জিনিস ঢেলে সাহাবায়ে কেরামের মাইন্ডসেটের মধ্যে মোস্টলি দুইটা জিনিস ঢেলেছেন, ইলম এবং আখলাক। ইলম এবং আখলাক, জ্ঞান এবং সচ্চরিত্র। সচ্চরিত্রের মধ্যে ভদ্রতা, নম্রতা, উদারতা, ধৈর্যশীলতা, সততা, সহমর্মিতা, সহযোগিতা, এই বিষয়গুলা দিয়ে সাহাবায়ে কেরামের মাইন্ডসেট ডেভেলপ করেছেন। এবং ঈমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের অন্তরে আমার নবী ইশক, আদব, মোহাব্বত, এই বিষয়গুলো এমন ভাবে ঢেলেছেন যে সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে উগ্রতা খতম হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে রাতের অন্ধকারে সিজদা দেওয়ার গুরুত্ব আমার নবী এভাবে বুঝিয়েছেন, রাতের অন্ধকারে সিজদা দেওয়া ব্যক্তির অন্তর কখনো শক্ত হয় না। রাতের অন্ধকারে সিজদা দেওয়া ব্যক্তি মুখে গালি তো দূরের কথা, স্বাভাবিকভাবে কাউকে বিয়াদব বলতেও 10 বার চিন্তা করবে। কোন ব্যক্তির মুখে যখন বারবার অমুক বিয়াদব, অমুক এই, অমুক সেই, এই কথাগুলা বের হবে, তো বুঝতে পারবেন ওই ব্যক্তির ভিতরে নফসের যে বস্তা, সেই বস্তার মধ্যে এখনো দুর্গন্ধ রয়ে গেছে। নফসের বস্তার মধ্যে যদি দুর্গন্ধ থাকে, জবান দিয়ে গালি বের হবে, চোখ বেহায়া হবে, জবান বেহায়া হবে, পেটের মধ্যে হারাম যাবে। কেন? কারণ নফসের বস্তার মধ্যে দুর্গন্ধ রয়ে গেছে। নফসের বস্তায় দুর্গন্ধ রেখে সাদা থেকে সাদাও যদি জুব্বা পরেন, আপনি যদি লম্বা দাড়ি রাখেন, আপনার টুপি পাগড়ি সবকিছু যদি সাদাই হয়, তো হযরতে বুল্লে শাহ একজন আল্লাহর ওলি, ওনার দৃষ্টিতে এটাকে উনি বলেছেন 420। কি বলেছেন? 420। উত্তু দুমে লত্তা গোরে তেরে अंदर रही पलीती दुनियादारा रब दे नाल भी 420 तू कीती। অজু কইরা কো নামাজে দাঁড়াই গেলেন, নফসের বস্তার ময়লা নফসের হয়ে গেল, তুমি আল্লাহর সাথেও 420 গিরি করো। আল্লাহর ওলিদের অবস্থা দেখছেন? আল্লাহর ওলিরা বসে বসে মসজিদের কোনায়, মুসল্লি ঢুকছে অজু করে 2 মিনিটের মধ্যে বেরও হয়ে গেছে, মুসল্লিকে ডেকে জিজ্ঞেস করতেছে, কেন ঢুকলেন, কেন বের হলেন? হুজুর নামাজে এসেছি। কিসে এসেছি? নামাজে। তো বলে, বেটা আপনি ঢুকলেন তো 2 মিনিটও হয় নাই, অজুও করলেন 1 মিনিটে, ঢুকলেন 2 মিনিট, কেন ঢুকলেন, কেন বের হলেন? আপনি জানেন আপনি কোথায় ঢুকেছেন? আপনি বুঝেন? হুজুর মসজিদ। মসজিদ বুঝেন এটা কি জিনিস? আপনি সিজদা বুঝেন কি জিনিস? আমাদের দৃষ্টিভঙ্গি
ফকির দরবেশদের দৃষ্টিভঙ্গির মধ্যে আসমান জমিনের ফারাক। আমরা চিন্তা করি একভাবে, তারা চিন্তা করে আরেক ভাবে। তাদের চিন্তার মধ্যে গভীরতা আছে, তাদের চিন্তার মধ্যে আদব আছে, তাদের চিন্তার মধ্যে তাজিম আছে, তাদের চিন্তার মধ্যে এশক আছে, তাদের চিন্তার মধ্যে ম্যাচুরিটি আছে। সেই কারণে তাদের মতো চিন্তাশীল ব্যক্তি যখন মসজিদে আসে, আর যাই হোক কখনো মসজিদে ফিতনা হবে না। আমরা যারা নামাজ পড়ি, আমরা তাদের মতো চিন্তাশীল না, আমাদের চিন্তার মধ্যে সেই ধরনের গভীরতা নাই। সেই কারণে আমরা মারামারি করি, হাত তুলবো কি তুলবো না, আমিন জোরে বলবো কি বলবো না, হাত কোথায় বাঁধবো এগুলা নিয়ে। কেন? কারণ আমাদের চিন্তার মধ্যে সেই ধরনের গভীরতা, আমাদের ভিতরে সেই এশক আদব মোহাব্বত নাই। আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা ছিল, তাদের মধ্যে তারা চিন্তাশীল ছিলেন, তাদের গভীরতা ছিল চিন্তায়, তাদের সিনার মধ্যে আদব তাজিম এশক ছিল, ধৈর্য ছিল, তারা নিষ্ঠাবান ছিল বিদায় তাদের মাধ্যমে কখনো মসজিদে ফিতনা হয় নাই। আমাদের মাধ্যমে ফিতনা হচ্ছে কারণ আমাদের চিন্তার গভীরতা কম। আমরা উপর থেকে পানি দেখা যায়, পুকুর মনে করে লাফ দিলে মাথা ফেটে যাবে, পুকুর মনে করে লাফ দিলে মাথা ফেটে যাবে। সেই কারণে আমরা বারবার এই পুকুরে লাফ দিয়ে ইমানের মাথাটা ফাটাই ফেলতেছি, ইমানের মাথা ফাটাই ফেলতেছি। সম্মানিত উপস্থিতি, আমার নবী এভাবে মাইন্ডসেটটা তৈরি করেছেন। হুদাইবিয়ার প্রান্তরে একটা ঘটনা ঘটেছে, একটা সিনারি। সেই সিনারিটা সমস্ত সাহাবায়ে কেরাম দেখেছেন, পরবর্তী সাহাবায়ে কেরামও দেখেছেন। মাইন্ডসেট তৈরি হয়েছে। কি সিনারিটা? কি? আমার নবী ওযু বানাচ্ছেন, ওযুর পানি পড়ছে, সাহাবায়ে কেরাম সেই ব্যবহৃত ওযুর পানি নিয়ে দৌড়াদৌড়ি করছে। কেউ মুখে লাগাচ্ছে, কেউ গায়ে লাগাচ্ছে, আর কেউ উনার পেছনে দৌড় দিয়ে উনার গা থেকে নিয়ে আবার মুখে মুখে লাগাচ্ছে। এটা একটা সিনারি। এই সিনারি উপস্থিত সাহাবায়ে কেরাম দেখেছেন এবং পরবর্তী সাহাবায়ে কেরাম শুনেছেন। মাইন্ডসেট ডেভেলপ হয়েছে। সে মাইন্ডসেটটা কি? আপনার ইমানের মধ্যে রাসূল পাকের এশক লাগবে। সেই কারণে এই মাইন্ডসেটটা সাহাবায়ে কেরাম বলেন, তাবেঈন বলেন, তারপরের প্রজন্ম আইম্মা মুজতাহিদিন সবার ভিতরে আমার নবীর এশক নিয়ে কখনো কোন ধরনের কথাবার্তা হয়। তারই ধারাবাহিকতায় ইমাম বুখারী যখন বুখারী শরীফ লিখছেন, মুসলিম যখন মুসলিম শরীফ লিখছেন, আমার নবীর ব্যাপারে যখন উনারা চ্যাপ্টার লিখতেছিলেন, চ্যাপ্টারের নাম দেখেন আমার নবীর মোহাব্বতি ঈমান, চ্যাপ্টারের নাম। এই অধ্যায় আমার নবীর শরীর মুবারকের সুগন্ধির অধ্যায়। এই অধ্যায় আমার নবীর হাত মুবারক থেকে বরকত গ্রহণের অধ্যায়। তাইলে বুখারী এসেছে অনেক পরে, ইমাম মুসলিম এসেছেন অনেক পরে। এই মাইন্ডসেট কিভাবে ডেভেলপ হলো? ওই জেনারেশন টু জেনারেশন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের ইমানের যে গ্রোথ হয়েছে, সেই গ্রোথের মধ্যে ইমানের বিষয় ছিল আমার নবীর এশকের মধ্যে ফানা হয়ে যাওয়া। এবং এই মাইন্ডসেটের কারণে সাহাবায়ে কেরামকে যখন আমার নবী কোনো কিছু জিজ্ঞেস করতেন, তাদের মাইন্ডসেটের কারণে কি বলতো? আল্লাহ এবং রসুল বেশি জানেন। ওমা, এটা হেরেম শরীফ, আমিও জানি আপনিও জানেন এটা হেরেম, এটা জিলহজের মাস। আমার নবী জিজ্ঞেস করছে এটা কোন মাস? হজ কি মুহররম শরীফে হয়? হজ কি আপনারা কথা বলছেন না, হজ কি মুহররম শরীফে হয়? তো আমার নবী জিজ্ঞেস করছে এটা কোন মাস? সমস্ত সাহাবায়ে কেরাম কি বলেছে জানেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল বেশি জানে। এই যে রাসূলে পাকের প্রতি আদব দেখাচ্ছে কিভাবে? ওই মাইন্ডসেট। কারণ আমার নবী ফারুক আজমের মাইন্ডসেট তৈরি করেছে। কি বলে? ফারুক, আমাকে কতটুকুন মহব্বত করো? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণ ছাড়া আর বাকি সবকিছুর চেয়ে আপনাকে বেশি মহব্বত করি। কেন হবে না? কেন? সব কিছুর চেয়ে মহব্বত আমারটা বেশি হতে হবে।
আমি আপনাদেরকে এই হাদিসগুলো আপনারা শুনেছেন, আমি হাদিসের দিকে যাচ্ছি না, আমি আপনাকে মাইন্ডসেটটা, সাহাবায়ে কেরামের একটা মাইন্ডসেট তৈরি করেছেন না আমার নবী, সে মাইন্ডসেট কেমন ছিল, সেই মাইন্ডসেটের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাইন্ডসেটের কোনো দ্বৈততা আছে কিনা আমি এটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। মাইন্ডসেট এরকম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। মাইন্ডসেট কেমন ছিল? পিছনেই হযরতে রাসূল পাকের সাহাবী মুআজ ইবনে জাবাল, আমার নবী জিজ্ঞেস করছে, ইয়া মুআজ, তো ডাকলে জবাব দেবেন কিভাবে? আমরা আরবিতে ডাকলে জবাব দেই নাম, কি দেই? নাম। কিন্তু হযরতে মুআজ জবাব দিচ্ছেন কি? লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, মুআজ আপনার কদমে কুরবান। আমি এই যে মাইন্ডসেট, মানে এই জায়গার জবাব ভিন্ন হবে, এই জায়গার কথাবার্তা ভিন্ন হবে, অ্যাড্রেসিং মুড ভিন্ন হবে, ভিন্ন হবে, বিহেভিয়ার ভিন্ন হবে, উইথ ডিউ রেসপেক্ট হবে। এই যে মাইন্ডসেট সাহাবায়ে কেরামের তৈরি করেছেন, কে করেছেন? আমার নবী তৈরি করেছেন। সেই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আজকে পর্যন্ত, মানে উম্মতের যারা সংখ্যাগরিষ্ঠ, তারা এখনো পর্যন্ত আমার নবীর নাম নেওয়ার সময় আগে পিছে অনেক ধরনের সম্মান দিয়ে আমার নবীর নাম নেন। কেন? ওই সাহাবায়ে কেরামের মাইন্ডসেটের ফুয়ুজাতের কারণে, সাহাবায়ে কেরামের মাইন্ডসেটের ফুয়ুজাতের কারণে। আপনি সাহাবীর কাজ দেখেন, দৌড়তে দৌড়তে আসে, ইয়া রাসূলুল্লাহ। কি হুজুর, বাসায় গিয়ে আমি চিন্তা করলাম, আমি এখনো না, আমার যখন মন চায় আপনার দরবারে আসি, কিন্তু কালকে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, আমিও দুনিয়া থেকে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, তো আপনাকে আমি তখন কোথায় খুঁজবো? আপনাকে আমি কোথায় খুঁজবো? আপনি মাইন্ডসেট দেখেন। অথচ আজকে খারেজিয়তের মাইন্ডসেটের মধ্যে আপনি জান্নাত 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 খুঁজতে খুঁজতে জান্নাত ওয়ালাকেও ভুলে গেছেন, জান্নাতের মালিককেও ভুলে গেছেন। ঠিক না? আমরা কাকে চাই? আমরা কাকে চাই? জান্নাতের যিনি খালেক এবং জান্নাতের যিনি মালিক, আমরা দুইজনকেই চাই। রয়ে গেল জান্নাত। জান্নাতও সৃষ্টি, আমিও সৃষ্টি। সবচেয়ে বড় সৃষ্টি কে? মানুষ না জান্নাত? বলেন তো। কারণ মানুষ তো আশরাফুল মখলুকাত না, স্রষ্টার সৃষ্টির সবচেয়ে সম্মানজনক সৃষ্টি। তো এখন আপনি সম্মানজনক সৃষ্টি হয়ে আপনি যদি চান, তো জান্নাতের খালেককে চান। আমি জান্নাতকে চাই। কেন চাই? কারণ আমার খালিক বলেছেন জান্নাত তোমার জন্য বানানো হয়েছে, বিদায় চাই। এই জমি চাই। কেন? কারণ আমার বাবা বলেছে জমির মালিকানা আমার, সেই কারণে চাই। সেই কারণে চাই, জমির ফজিলতের কারণে না, জমির অধিকারের কারণে চাই। জান্নাত আমার অধিকারের বিষয়, ফজিলতের বিষয় না। ফজিলতের বিষয় আমি, আল্লাহ আমার মতো করে আর কোন সৃষ্টি করে না। সেই কারণে আমি জাহান্নাম ভয় করি না, আমি জাহান্নামের খালেককে ভয় করি। জাহান্নামকে কেন ভয় করব? আমিও সৃষ্টি, জাহান্নামও সৃষ্টি। আমি ভয় করলে স্রষ্টাকে করব, কোন সৃষ্টিকে না। অথবা আমার চেয়ে ফজিলতপূর্ণ কোন সৃষ্টিকে করব। তো হুজুর, জাহান্নাম থেকে যে আল্লাহ ভয় করতে বলেছেন না, জাহান্নামকে ভয় করতে বলে নাই, জাহান্নাম থেকে বেঁচে থাকতে বলেছে। কি থাকতে বলেছে? বেঁচে থাকতে বলেছে। আমি এমন কোন কর্ম করব না যেই কর্মে আমার মাবুদ নারাজ হয়ে যাবে। সব কর্ম করব যেই কর্মে আমার মাবুদ খুশি হয়ে যাবে। জান্নাত এবং জাহান্নাম এটা পরের বিষয়, পরের বিষয়। আমার নবী সাহাবায়ে কেরামের মাইন্ডসেট তৈরি করেছেন এভাবে। সেই জন্য সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ,
তো আপনি চলে যাবেন এক জায়গায়, আমি কি সকাল বিকাল তখন আপনাকে দেখতে পাবো? আমার নবী সাহাবীর কোনো উত্তর দেয় নাই। কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, আমার নবীকে আল্লাহ বলছেন, হাবিব তাকে ডেকে আয়াত শুনিয়ে দেন, ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। তুমি যদি আমাকে মহব্বত করো, আমার আনুগত্য করো, আমার পিছনে পিছনে চলো, তো তোমার হাসর আমার সাথে হবে। এরপরে এক হাদিস, আমার নবীকে জলিলুল কদর একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ভালোবাসে। কিভাবে বলে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ভালোবাসে, কিন্তু যাকে ভালোবাসে তার মতো করে কর্ম করা ওই ব্যক্তির পক্ষে সম্ভব না। এখন হাসর কিভাবে হবে? আমার নবী তো বুঝতে পেরেছে উনি কি বলতে চাচ্ছেন। সাহাবী বলতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ তো আপনাকে ভালোবাসে, কিন্তু আপনার মতো করে কর্ম করা মুয়াজের পক্ষে সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে মুয়াজের হাসর কিভাবে হবে? আমার নবী বলেছেন, আল মারউ মা'a মান আহাব, ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথে ব্যক্তির হাসর হবে। এটা শোনার পরে ওই সাহাবীর অন্তর খুশিতে আত্মহারা। উনি এই প্রশ্নটা করে যাচ্ছেন, আমার নবী এই উত্তর দিয়ে যাচ্ছেন, সাহাবী করেন, নবী উত্তর দেন। সাহাবীর ভিতরে একটা জজবা তারি হয়, ওই জজবার নাম সুন্নিয়ত। ওই জজবার নাম সুন্নিয়ত। এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাইন্ডসেট। এই মাইন্ডসেটের উপর আমার নবী সাহাবায়ে কিরামকে গ্রো করিয়েছেন, সাহাবায়ে কিরাম তাবেঈনদেরকে ডেভেলপ করেছেন, তাবেঈনরা আতবাউত তাবেঈনকে ট্রেন আপ করেছেন, এরা পরবর্তীতে আইম্মা মুজতাহিদিনকে এডুকেট করেছেন। সেটা গোষ্ঠীর পর গোষ্ঠী, জেনারেশনের পর জেনারেশন, আস্তে আস্তে আমাদের আজকের মাদার টেক পর্যন্ত এসেছে। যারা এই মাইন্ডসেটের অধিকারী তাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ বলা হয়। তাদের দৃষ্টিভঙ্গি কি? তাদের দৃষ্টিভঙ্গি ঈমানের ক্ষেত্রে আমার নবীর মহব্বত, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, নবীর আলে বাইতের মহব্বত, নবীর সাহাবীর মহব্বত এবং আউলিয়া ইকরামের নিসবত। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঈমানের ক্ষেত্র। ঈমানের ক্ষেত্র, আমল, শরীয়তের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় হচ্ছে ওনারা চার মাযহাবের যেই কোনো একটা মাযহাবকে অনুসরণ করে। সেটা শুধু বাংলাদেশে, এটা আমি যে কথাগুলো বলছি এটা কি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান না, কুল কায়নাত যেখানে যাবেন উরুস পাবেন। কি পাবেন? ওরস। আমাদের এখানে একটা মাইন্ডসেট তৈরি করেছে, কি শুধু বাংলাদেশ ইন্ডিয়াতে। তো আমাদের ভাইয়েরা যারা বিরুদ্ধে কথা বলে, বুঝতে পেরেছেন, ওনারা গেছে মিশরে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জন্য। প্রথম ধাক্কা খাইছে মিলাদুন নবী দেখে, বুঝতে পেরেছেন, পারে নাই, রাস্তায় ব্যারিকেড দিয়ে মানুষ বাঙালিদেরকে না দেখানোর জন্য। প্রথমে ধাক্কা ঈদে মিলাদুন নবী সরকারিভাবে 12 দিন এবং রাষ্ট্রীয়ভাবে 12 দিন পালন করা ছাড়া সমস্ত উলামায়ে কেরাম মিলে বাকায়দা আমরা যেমন জুলুস করি তারাও সেভাবে জুলুস করে। এরপরে মুহররম শরীফের মধ্যে শুহাদায়ে কারবালার জিকির, ইসালে সোয়াব করা, আউলিয়ায়ে করিমের মাজারে যাওয়া, কেরামের মাজারে যাওয়া, উরুস পালন করা, মাযহাবের ইমামদের অনুসরণ করা। এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমরা যা যা করি, কুল কায়নাতের যেখানে যাবেন আপনি এগুলা পাবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা? এই ঈমানের ক্ষেত্রে এটা, শরীয়তের ক্ষেত্রে এটা, তরিকত তথা ইহসানের ক্ষেত্রে কোনো না কোনো একজন আল্লাহর ওয়ালির সাথে নিসবত রাখে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটা উম্মতের সংখ্যা গরিষ্ঠ মানুষের আকীদা। এটা নর্থ সাউথ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, পুরা পৃথিবীর মধ্যে এই অবস্থা। আমি এখন দুইটা মাইন্ডসেট আপনাদেরকে বুঝিয়েছি। একটা বুঝিয়েছি সেকুলার মাইন্ডসেট, আর একটা ধর্ম বিদ্বেষী মাইন্ডসেট, আর একটা হচ্ছে
ধর্মীয় গোষ্ঠীর যারা ধর্ম কর্মকে পালন করে তাদের মাইন্ডসেট, তাদের মধ্যে আবার গ্রুপ একটা না, তাদের মধ্যে গ্রুপ একটা না, তাদের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমি তাদের মাইন্ডসেট আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা বুঝার কথা, আপনারা বুঝার কথা। এদের মধ্যে একটা মাইন্ডসেট ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা অনেক ধর্মকর্ম করে, তোর মধ্যে একটা মাইন্ডসেট বর্তমানে তৈরি হচ্ছে, এগুলা উম্মতের মধ্যে ফেরকা। ফেরকা মানে হচ্ছে 2-4 জনের গ্রুপ, 2-4 জনের। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ফেরকা না, এটা জামা। এটা হচ্ছে উম্মতের সংখ্যাগরিষ্ঠ। সংখ্যাগরিষ্ঠ বলতে 80 ভাগ বলেন, উম্মতে 80 ভাগ। কিছু ক্ষেত্রে ভিতরে ছোটখাটো মাসলা মাসাইলের মধ্যে দ্বিমত থাকতে পারে, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদার ক্ষেত্রে, এশকের ক্ষেত্রে, আদবের ক্ষেত্রে, মাযহাবের ক্ষেত্রে, আউলিয়া ইকরামের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে কোনো দ্বিমত নাই। বেটা সাউন্ডটা একটু বাড়া, কষ্ট কম হয় মতো। কিছু ফেরকা 2-4 জনের গ্রুপ, তোর মধ্যে একটা গ্রুপ হচ্ছে আহলুল কোরআন। আহলুল কোরআন, এটা এখন দিনের দিন বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে কেন? আমাদের মধ্যে টাকা পয়সা, আমাদের ভাইদের মধ্যে ইনকামের একটা ব্যাপার আছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আপনাকে যদি 5, 10, 15 হাজার টাকা দেয়, কেন করবেন না? আরো ধর্মের কথা, আরো ধর্মের কথা। এখানে কোনো বড় আলেম পাবেন না, এখানে কোনো বড় আলেম বলতে ধরেন সিরিয়া উম্মতে মুসলিমার বড় বড় উলামা, মিশর উম্মতে মুসলিমার বড় বড় উলামা, প্যালেস্টাইন বড় বড় উলামা, ইয়েমেন বড় বড় উলামা। মানে পৃথিবীতে আমাদের ইসলামী জ্ঞান বিজ্ঞানের জন্য বড় বড় উলামা যেই দেশের, তারা হয় ইয়েমেনের, নতুবা সিরিয়ার, নতুবা মিশরের বেশি, হয় প্যালেস্টাইনের। এরপরে আমাদের সাবকন্টিনেন্টে যদি আসেন, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, আপনি বড় বড় উলামা একজনও পাবেন না এই মাইন্ডসেট গুলার ক্ষেত্রে। এরা কারা? যারা 12 করে আরবি পড়তে পারে না, তারা। বুঝতে পেরেছেন? এটা কেন হয়? কারণ হচ্ছে আমাদের ব্রিটিশরা যখন আমাদেরকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়, তখন তারা তাদের দেশে গিয়ে আমাদের সংস্কৃতি, ধর্মকর্ম নিয়ে একটা গবেষণা সেল খুলে সেখানে কোটি কোটি টাকা ফান্ডিং করে। তাদের কাজ হচ্ছে আমাদের সংস্কৃতি, ধর্মচিন্তা নিয়ে গবেষণা করা। গবেষণাটা তারা কেন করছে? আমাদের উন্নতির জন্য? কখনো উন্নতির জন্য করবে? কত ডিস্টার্ব যে করে তারা আমাদেরকে নিয়ে, বুঝতে পেরেছেন? কত ডিস্টার্ব যে করে। আপনারা মনে করেন আমাদের উন্নতি, পদ্মা ব্রিজে সবাই কি খুশি হইতে পেরেছে? আপনারা বিশ্বের বড় বড় অ্যাম্বাসেডার, এগুলো উপরের জিনিস, ভিতরে সবার ভিতরে কি আছে? ক্ষোভ আছে। ছোট একটা দেশ কেমনে এত বড় কাজ করে ফেলেছে, কেউ খুশি না, উপর থেকে সব। গবেষণার সেল তৈরি করেছে কেন? যেন মুসলমানদের ইমোশনের জায়গাটা খুঁজে বের করে সেখানে যেন বাঁশ দিয়ে বাড়ি লাগানো যায়। তো মুসলমানদের ঐক্য কিভাবে সংগঠিত হয়েছে, প্রথমে এটা বের করেছে। মুসলমানদের ঐক্য কিভাবে সংগঠিত হয়েছে? আকীদার ক্ষেত্রে যখন আমার নবীর পরে, সাহাবায়ে কেরামের পরে ইসলাম বিভিন্ন দেশে দেশে ঢুকে যায়, বিভিন্ন সংস্কৃতিতে ঢুকে পড়ে, এখানে কিছু মুনাফিক চক্র, এখানে কিছু অন্য ধর্মাবলম্বী লোক নতুন নতুন আকীদার বিষয় মুসলমানদের মধ্যে ঢুকিয়ে বিভিন্ন ফেরকার উদ্ভব হয়। জাবারিয়া, কাদারিয়া, মুতাজিলা, রাফেজি, শিয়া, খারেজি, অনেক ধরনের মতের উদ্রেক যখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমার মধ্যে 2 জন আজিমুশ শান ব্যক্তিকে দাঁড় করিয়ে কুল কায়নাতের মুসলমানদেরকে ওই 2 ব্যক্তির উপর ঐক্যবদ্ধ করে দেন।
ওই দুইজনের নাম ইমাম আবুল হাসান আশআরী এবং ইমাম আবু মনসুর মাতুরিদি। ওনারা দুইজন আমাদের আকীদার ইমাম, আমাদের আকীদার ইমাম। এই দুইজন দাঁড়িয়ে আমার নবীর দ্বীনের আকায়েদি বিষয়গুলোকে এক জায়গায় জমা করে মুতাজিলাদের উত্তর দিয়েছে, খারেজিদের উত্তর খারেজিদেরকে দিয়েছে, রাফেজিদের উত্তর রাফেজিদেরকে দিয়েছে, শিয়াদের উত্তর শিয়াদেরকে, জাবরিয়া কাদরিয়াদের উত্তর তাদেরকে দিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামার মূল ভিত্তিপ্রস্তরে স্থাপন করে কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে নিরাপদ করে দিয়েছে। তাদের নাম ইমাম আশআরী এবং ইমাম মাতুরিদি। আমলের ক্ষেত্রে মুসলমানদের মধ্যে যখন 3 মহাদেশে ইসলাম ঢুকে পড়েছে, বুঝতে পেরেছেন, এখন 4 জন লোক উম্মতে মুসলিমার মধ্যে দাঁড়িয়ে যায় যাদের উপর কুল কায়নাতের মুসলমান ঐক্যমত্য পোষণ করে। তারা কারা? ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল। আজীব পৃথিবীর যেই প্রান্তে যাবেন, এত রতি মহারতি এসেছে, এত বড় বড় ইমাম এসেছে, সবাই আপন আপন ইমামতিকে পাশ কাটিয়ে এই 4 জন ইমামকে ইমাম হিসেবে মেনে নিয়েছে। মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, ভাবে পতন হচ্ছে। সেই সময় উম্মতে মুসলিমা আমার নবীর তাসকিয়ার সমুদ্রকে জারি রাখার জন্য, রুহানি শক্তিকে হাসিল করার জন্য, ভিতরের জগৎকে পরিষ্কার করে আমার নবীর নূরকে ধারণ করার জন্য, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বির, নূরকে ধারণ করার জন্য আউলিয়ায়ে কেরামের প্রতি জুনাইদ বাগদাদি, হযরত হারিস আল মুহাসিবি, বায়েজিদ বুস্তামি, ফুদাইল ইবনে ইয়াস, বিশর আল হাফি, বড় বড় আউলিয়ায়ে কেরামের ওই তরিকতের বিষয়ে কুল কায়নাতের উম্মতে মুসলিমা ঐক্যমত্য প্রতিষ্ঠা করেন। এভাবে উম্মতে মুসলিমার 3 পিলারের উপর যখন ঐক্য প্রতিষ্ঠিত হয়, সেই ঐক্য সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত জারি আছে। এখন তারা কি করলো? মুসলমানদের ঐক্যের পেছনে দায়ী কে? কই আশআরী মাতুরিদি এক গ্রুপকে টাকা পয়সা দিয়ে অ্যাক্টিভ করে দিয়েছে। কি? এদের বিরুদ্ধে কথা বলো, এদের বিরুদ্ধে কথা বলো। এখন আমাদের এখানে মিডল ইস্টের একটা দেশে আমরা যাই, লেখাপড়া করে আসি, আসার পরে আমাদের এখানে কিছুদিন আগেও এক ব্যক্তি দুনিয়া থেকে চলে যান। উনি ইমাম আশআরী মাতুরিদি যারা উম্মতে মুসলিমার ঐক্যের প্রতি, তাদের বিরুদ্ধে বাড়ি লাগানো শুরু করেছে, বাড়ি লাগানো শুরু করেছে। আমাদের কি বুঝার বাকি আছে? আপনারা এই অক্সিজেন কোত্থেকে পেয়েছেন? ওই ব্রিটিশরা যে গবেষণা সেল তৈরি করে, সেই গবেষণা সেলের নাম কি জানেন? মুস্তাশরিকিন, ওরিয়েন্টালিজম। আমরা তাদেরকে ওরিয়েন্টালিস্ট বলি। তারা তাদের বইয়ের মধ্যে আশআরী মাতুরিদি বিরোধী যত কথা তারা বলেছে। আহলুল কোরআন যারা বর্তমানে আমার নবীর সুন্নতকে, হাদিসকে ইসলামের আইনের অংশ বলে মানে না, শুধু কোরআন, এটার মূল উদ্ভাবক কারা জানেন? এই মুস্তাশরিকিনরা। এই মুস্তাশরিকিনরা হিস্ট্রি অফ ইসলামিক ল আমরা আমাদের ছেলেদেরকে পড়ানোর সময় পুরা বইয়ের চার্ট দিয়ে দিয়েছি, 12-15টা বই, যেই বই থেকে আমাদের ভাইয়েরা পরে যুক্তি শিখে কোন যুক্তি দিবে। কথা বলার সময় এমন ভাবে বলে মনে হয় যেন নিজেরা গবেষণা করে বের করেছে। কিন্তু আমাদের অনলাইনে ইংরেজিতে, আধা ইংরেজিতে যারা কথা বলে, সবার ওই যুক্তি কোত্থেকে নিয়েছে? ওখান থেকে। ওই সাবজেক্টের প্রতিপাদ্য বিষয় কি জানেন? প্রতিপাদ্য বিষয় হচ্ছে হাদিসে রাসূল। এটা সংরক্ষিত হয়েছে আমার নবীর ইন্তেকালের 300 বছর পরে, সুতরাং নির্ভরযোগ্য না, নির্ভরযোগ্য না, কোরআনই যথেষ্ট। এটার উপর অনেক দলিল আদিল্লাহ তারা দিয়েছে।
আমাদের যারা সেকুলার এডুকেটেড ওনারা ইংরেজি পড়ে ওই বইগুলা থেকে। উনি তো লাইব্রেরিতে গিয়ে কিনে নিয়েছেন হিস্ট্রি অফ ইসলামিক ল, ইসলামী আইনের ইতিহাস। কে লিখেছেন? জোসেফ শেখ, ফ্রান্সের একজন স্কলার। উনি তো নিয়ে ইংরেজি বই, তো আমরা আবার বাংলার চেয়ে ইংরেজি পড়তে অভ্যস্ত বেশি। উনি কিছু সুনামও করেছেন ওখানে, বা একেবারে দুর্নাম করলে কি গ্রহণ করবেন? করবেন। সুনামও করেছে। আমার স্যার ওখান থেকে পরে টকশোর মধ্যে এসে দোয়া তুলতেছে। আপনার মনে হচ্ছে মারমা কি জ্ঞান, সুবহানাল্লাহ, কিন্তু জ্ঞান না। স্যার ওই তার আগের রাত জোসেফ শেখের বইগুলা পড়ে তারপরের দিন টকশো করতে এসেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমি আর নাম বলতেছি না, আমি আর নাম বলতেছি না। প্রত্যেকটা যুক্তি ইন লেটার এন্ড স্পিরিট ওখান থেকে নিয়ে নিয়ে জাতিকে তুলে ধরতেছেন, নাম্বার ওয়ান। আর ইসলামী আইনের ক্ষেত্রে কুল কায়নাতের মধ্যে মুসলমানরা যেই যেই বিষয়গুলা নিয়ে অহংকার করতে পারে সেই বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে আইন। আইন, আইনের ক্ষেত্রে মুসলমানরা সেভাবে অবদান রেখেছে। এই আইনের ক্ষেত্রেও ওরিয়েন্টালিস্টদের কথা হচ্ছে মুসলমানদের নিজস্ব কোনো আইন নাই। এরা এখান থেকে গ্রিক ল, সেসানিয়ান ল, অমুক সমুক থেকে ইট এক জায়গার, বালি এক জায়গার, সিমেন্ট এক জায়গার নিয়ে দেওয়াল তৈরি করে ইসলামী আইন বলে চালিয়ে দিয়েছে। কিছুদিন আগে একটা টক শো শোনার সময় উনিও সেম কথা বলতেছেন, মানে খুব স্মার্টলি। আমার খুব ইচ্ছে করতেছিল ফোন করে স্যারকে একটু বলার, স্যার কোন বই থেকে কথাগুলো বলতেছেন আমি কিন্তু জানি। বুঝতে পেরেছেন? আমি বিনয়ের সাথে বলবো 1200 বছর মুসলমানরা ঘাস কাটে নাই। কি কাটে নাই? ঘাস কাটে নাই। শুধুমাত্র গত কিছুদিন ধরে সেকুলার সমাজ সোসাইটির কারণে যখন চাকরি বাকরি মাদ্রাসা থেকে সরে গেছে, এখানে যোগ্য লোক আসা বন্ধ হয়ে এসে মাদ্রাসায় লেখাপড়া করে। তারা কিতাবপত্র কিনতে পারে না, গবেষণা করতে পারে না, ইংরেজি বলতে পারে না, জ্ঞান বিজ্ঞানের সাথে যোগসাজশ নাই। কারণ তাদের টাকার অভাব আছে, খাওয়ার অভাব আছে। সেই কারণে তারা দেখতে মাদ্রাসায় পড়ান, এদেরকে বিশ্বের আনাচে কানাচে পাঠিয়ে আপনি গবেষণার সত্যিকার দ্বার উন্মোচন করে তাদেরকে আপনি প্ল্যাটফর্ম দান করেন। 12-15 বছর পরে দেখেন এই ছেলে ফেফে ফুলে কিভাবে সমাজের সাথে আপনার কাঁধে কাঁধ লাগিয়ে আপনার চোখে চোখ রেখে কথা বলছে। তখন তারও আপনার মতো ইংরেজিতে কথা বলতে পারবে। বুঝতে পেরেছেন? এখন এখানে ঘটনাগুলা ঠিক এরকম হয়েছে। এরপরে তাসাউফ তরিকতের ক্ষেত্রে তাদের গবেষণার প্রতিপাদ্য বিষয় সেটা কি? মুসলমানদের মধ্যে কোনো সুফিবাদ নাই। এটা হিন্দুইজম থেকে, খ্রিস্টানিটি থেকে, ইহুদিদের থেকে নিয়ে, বিভিন্ন ধর্ম থেকে নিয়ে পরবর্তী যুগের মুসলমান স্কলাররা এখান সেখান থেকে নিয়ে সুফিবাদ বলে চালিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? 3টা জায়গায় আঘাত, যেই 3টার কারণে মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, সে 3টা জায়গায় আঘাত করা হয়েছে। সে 3টা স্লোগান নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে দল উপদল কয়টা হয়েছে এখন আপনারা দেখেন। এটা আমার ওয়াজের শেষ। আপনি কি? আমি আহলুল কোরআন। আপনার দাবি সুন্নতে রাসূল, হাদিসে রাসূল, এটার কোনো আইনগত ভিত্তি নাই। আইনগত ভিত্তি মাইন্ডসেট কোন জায়গার? ওরিয়েন্টালিজমের মাইন্ডসেট। বুঝতে পেরেছেন? কেন এটা 300 বছর পরে এসেছে? কয়শো বছর? 300 বছর। আচ্ছা, তাইলে ধর্মের মধ্যে আমল কেমনে করব? কোরআন বলেছে নামাজ পড়তে, কিভাবে পড়ব? আমার কাছে 2টা অপশন আছে, হয় ঐতিহাসিক ভাবে নতুবা শব্দের অর্থ দিয়ে। তো শব্দের অর্থ কি? সালাতের অনেক অর্থের মধ্যে একটা অর্থ তসবিহ করা।
সুতরাং নামাজ পড়তে হবে না, কোন একটা কোণার মধ্যে গিয়ে সুবহানাল্লাহ 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 জোরে নামাজ শেষ। আপনি বুঝতে পারছেন আপনি কি দাবি করছেন আপনি নিজেও জানেন না, কিন্তু এই দাবি কোন জিনিসটাকে টেনে আপনার ঘরে ঢুকাচ্ছে আপনি বুঝতেও পারছেন না, অথবা জেনে শুনে চেষ্টা করতেছেন না। এই ভাইরা এখানে কোনো আলেম পাবেন না, কোনো আলেম কুল কায়নাতের মধ্যে উম্মতে মুসলিমার 100 আউট অফ 100 বলছে সুন্নতে রাসূল পার্ট অফ শরিয়া, আর আপনি বলছেন সুন্নতে রাসূলের কোনো আইনগত ভিত্তি নাই। ওনাদের মধ্যে এক ব্যক্তি নাকি সরকারের কাছে আবেদন জানিয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ নবী, নবীকে সর্বশ্রেষ্ঠ বলা যাবে না। বুঝতে পেরেছেন? এটা মুসলমানদের মাইন্ডসেট, সাহাবায়ে কেরামের মাইন্ডসেট না। সাহাবায়ে কেরামের মাইন্ডসেট কোনটা? সাহাবায়ে কেরামের মাইন্ডসেট হচ্ছে আমার নবীর সালাতুন ইয়া রাসূলুল্লাহ যাই হোক আমাদের সময় শেষ। এটা আহলুল কোরআন। এর পরবর্তীতে তাদের দাবিও দেখেন কেমন, নবীকে সর্বশ্রেষ্ঠ বলা যাবে না। ও ভাই, কোন নন মুসলিম বললেও শান্তি পাইতাম। আপনি বলতেছেন কোরআনের দৃষ্টিতে বলা যাবে না, কোরআনের দৃষ্টিতে বলা যাবে। আমি বলতেছি কোরআনের দৃষ্টিতে আপনাকে মুমিনও বলা যাবে না। কেন? কোরআনের মধ্যে মুমিন বলা হয়েছে কাকে জানেন? যার সামনে আল্লাহ আল্লাহ করা হলে তার অন্তরে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয় তাকে। মোবাইল জ্বালিয়ে দেন, সবাই মোবাইলটা জ্বালিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ি খবর দিয়ে না, উনি চলে আসতে পারতেছেন।